হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে সবাই আমার বাসায়, কারণ আমরা ট্যুরে যাচ্ছি। আমাদের সাথে আছে হিমেল ভাই, রোহান, স্বপ্ন, আরিয়ান তো যাচ্ছে না, কিন্তু আমাদের আগে দিতে আসছে আসিফ, সাব্বির আর ফাহাদ, এরা যাচ্ছি। আর আরেকজন এখনো ঠিক নাই। হ্যাঁ, আমাদের সাথে এই ব্যাগগুলো যাচ্ছে। অবশেষে সীতাকুণ্ডে এসে নামলাম। এই নিয়ে কয়বার মামা? 6 বার। 6 বার, কিন্তু এরপরও মন ভরে না। নেচার তো। কই তাবলিগে যাও নাকি? না ভাই, দিহিটা এইটা কি? আমাদের দাদু কোথায়? দাদুর প্যান্টটা তো সেই। যেখানে খুশি সেখানে রোহানের প্যান্টটা কিন্তু জোস। হ্যাঁ মামা, আমরা এখন আছি পন্থীশিলায়। এখন আমরা আছি হচ্ছে বন্দিশিলায় নাই ভাই, পন্থীশিলা নাকি? দেখ কই উঠছি। এখন একটা ভ্যান গাড়ি নিয়েছি, যেটা পড়েছে আমাদের প্রায় 200 টাকার মতো। একেবারে আমরা এখন একটা উড়োজাহাজ নিয়েছি। আমাদের ড্রাইভার পাইলট, সরি পাইলট ভাইয়া, আমাদের হিমেল ভাই, পাকাত, আমাদের দাদু গান কই। হ্যালো ভাই, আমরা মাত্র নামলাম অটো রিক্সা থেকে। নামলে কানিঝিরির যে পথটা, সেটা দিয়ে আমরা ঝরঝরি যাওয়ার চেষ্টা করতেছি। সবাই এই জায়গায় আছে। পা দেওয়া কেন পাও দেখা। এই যে, আর এই হচ্ছে এই জায়গার পথ। আমি ঘুরে গেছি। আমরা হচ্ছে 10টার দিকে শুরু করে এখন হইতেছে একটা চূড়ায় উঠলাম, মোটামুটি 400 ফিট। এখন আরো 1.5 থেকে 2 ঘন্টা হাঁটা লাগবে। এই যে ফোনের লাস্ট নেটওয়ার্ক স্টেপ এইটা, এরপর আর নেটওয়ার্ক থাকবে না। একেবারে কালকে আমরা নেটওয়ার্কের মধ্যে আসবো। তো এখানে আমরা সবাই একটু জিরিয়ে নিচ্ছি, কারণ কি আমাদের সামনের পথ চলা এখন 2.5 ঘন্টা। আমাদের মাল ছাওয়া না, আমাদের থেকে বেশি ক্লান্ত। আর সাব্বিরের নাকি হাফ প্যান্ট দেখা যাচ্ছে। যাই হোক, আমরা খুবই ক্লান্ত। দেখা হচ্ছে পরে। আর একটা জিনিস করার জন্য ক্যামেরাটা অন করলাম। একটু সাউন্ডটা শুনুন, প্রকৃতির সাউন্ডটা। আলহামদুলিল্লাহ, আমরা মোটামুটি 2-2.5 ঘন্টা ট্রেকিং করার পরে একটা প্রথম ঝর্ণার ফার্স্ট স্টেপ যেটা, এটা দেখা পাইলাম। কিছুটা দেখতে এমন, যদিও অনেক রোদ, কিন্তু এরপরও ঝর্ণায় মোটামুটি পর্যাপ্ত পরিমাণ সৌন্দর্য দেখার মতো পানি আছে। আমাদের এখানে 2-3 জন গেছে। এখানে আমরা কিছু দাঁড়ায় আছি। মামা, তুই কিছু বল। ভাই, এতক্ষণ আসলে যখন আপনি হইলে গিয়া ট্রেক করবেন, ট্রেক করার পরে যখন আপনি এরকম একটা সৌন্দর্য দেখতে পারবেন, তখন আপনার মন জুড়ায় যাবে। আমরা আরো উপরে যাব, একবারে শেষ মাথা পর্যন্ত। দেখি, একটা ভুল হয়েছে আমাদের, যেটা ওইটা আমরা পানি আনছিলাম একটা আয়রনওয়ালা কল থেকে। এখন পানি খাওয়ার যে একটা বিষয়, মানে পুরো পানি হলুদ হয়ে গেছে। ভাবতেছি ঝর্ণা থেকে একটু পানি খাবো। দেখা যাক। আমাদের গ্রুপ লিডার আবার স্বপ্ন, তো তার কথা ছাড়া আমরা চলি নাই। যে আমাদের সব সাব্বির, যদিও সে তাবলিগে আসছে, পথ ভুল করে আমাদের সাথে এই পর্যন্ত। কিছুটা দেখতে এমন, কিছুটা এরকম। এই রাস্তা দিয়ে আমরা যাবো। এখনো ক্যাম্প করার যে প্লেস, সেটা এখন আমরা খুঁজে পাইনি।
ক্যাম্প করার প্লেসটা আমরা এখনো খুঁজে পাই নাই। এদিক দিয়ে আগাবো, এই রাস্তাটা দিয়ে আগাবো, দেখা যাক কোন দিকে যাওয়া যায়। স্বপ্ন ক্যাম্প কই করা যায় মামা? আর একটু সামনে গেলে দেখি কোনো ভালো জায়গা পাইলে করবো। আসলে আমরা 3টা তাবু, তো 3টা তাবু গাড়ার মতো স্পেস আমাদের লাগবে, রান্না করার মতো স্পেস লাগবে। দেখি আমরা খুঁজতেছি, আমরা আপডেট দিব। হ্যাঁ, পিচ করার মতো। অবশেষে অনেক খোঁজাখুঁজির পরে, অনেক কষ্টের পরে আমরা হচ্ছে ওই যে ওইখানে টেন্টগুলো পিচ করছি। আমার 3টা টেন্ট এখানে পিচ করা, এখানে জামা কাপড় নাড়া আছে। আমরা সবাই এখানে এখন যাচ্ছি কিছু লাকড়ির সন্ধানে। লাকড়ি, রাত্রেবেলা এখানে পাহাড়ি মশা অনেক, ওগুলো তাড়াইতে হবে। লাকড়ি না লাকড়ি, লাকড়ি সরি লাকড়ি। কথা হলো এই যে কাঠ কুঠারি ভাই এখন কাঠ কাটতে যাচ্ছে। আসলে চোখের শান্তি এগুলা। আমাদের টেন্ট পিচ করা এখানে 1টা 2টা 3টা, মানে দেখতে একটা চোখের শান্তি। পাহাড় 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 এবং পাহাড়, চারদিকে শুধু পাহাড়। আমাদের 3টা টেন্ট, আমরা এখানে মোটামুটি 7 জন। রাত্রের খাবারের জন্য, আগুন জ্বালানোর জন্য কাঠ সংগ্রহ চলতেছে। জীবন আসলে যেখানে যেমন, জীবন যেখানে যেমন আমরা তেমন। মোটামুটি অনেক দিনের একটা শখ ছিল এই ক্যাম্পিং করা, তো আজকে সেই শখটা পূরণ হয়ে গেল এই পাহাড়ের মাঝখানে। হচ্ছে মূর্তি ঝর্ণা, এই যে মূর্তিটা, আর উঠার রাস্তাটা মোটামুটি এই যে উঠছে। দেখি আমি যাই আগে ভাই, ছেড়ে। এখন আসছি আমরা মইনের মার ঘুমে। রাস্তাটা অনেক অ্যাডভেঞ্চারাস ছিল, যেরকম চেয়েছিলাম এরকমই রাস্তাটা পেয়েছি। এই দাঁড়া হিমেল, হ্যাঁ না এই আলোতে হচ্ছে না। কি কয়, পুরাটা ক্যাম্পায়ার বুঝে দিতেছে, এই আলোতে বলে হইতেছে না। আলোটা আর একটু ভালো হলে আর ভাই বুঝে যাইতেছে পুরা বুঝে দিতেছে। পরের দিন সকালবেলা আমরা সকালের খাবার খেয়ে সোনাইছড়ার উদ্দেশ্যে রওনা দিই। সেই জায়গায় আমরা গোসল করি প্রায় 2-2.5 ঘন্টার মতো। তারপর সেই জায়গা থেকে আমরা আবার অক্সিজেন যাওয়ার উদ্দেশ্যে রওনা দিই 2টার দিকে দুপুরের খাবার খেয়ে। অক্সিজেন থেকে আমাদের উদ্দেশ্য হচ্ছে রাঙামাটি যাওয়া, রাঙামাটি মায়াবী দ্বীপ। অক্সিজেন দেখে আমরা পাহাড়িকা এক্সপ্রেসে আমরা রাঙামাটির উদ্দেশ্যে যাত্রা করি। তো যেতে যেতে প্রায় আমাদের 8:30টার মতো বেজে যায়। রাঙামাটি যাওয়ার পর আমরা খাবার দাবারের জন্য রান্না বান্না শুরু করি। আমাদের তাঁবুটা ওই পাশে পিচ করা ছিল ওই সময়। এখন বাজে সকাল 5:30। তুমুল একটা ঝড় বৃষ্টির পর এখনো তাঁবুর ভিতরে আছে, আর বাদ বাকি তাঁবু সব শুয়ে পড়েছে। বৃষ্টি নাই তো, ওরকম আছে। তো আমরা তো রাত্রের মধ্যে মায়াবী দ্বীপ রাঙামাটি যেটা, ওইখানে এসে পৌঁছেছিলাম। এখানে আমরা ক্যাম্পিং করছিলাম। যদিও অভিজ্ঞতা ভালো, কিন্তু ভোরবেলা 4টার পরে প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য আবার আমাদের জন্য একটা ভয়ঙ্কর অভিজ্ঞতাও হইল।
যাই হোক, সব মিলে এখন হইতেছে মোটামুটি ভিউটা এমন রাঙামাটি লেকের। আর মজার বিষয় হচ্ছে আমরা যারা রাত্রে তাবু আমাদের গাড়া লাগছে, এটা কষ্ট হয়েছে, কিন্তু দিনের বেলা তাবু খোলার জন্য আমাদের কিছু করা লাগে নাই। প্রকৃতি যে আছে, প্রকৃতি নিজ দায়িত্বে আমাদের তাবুগুলো খুলে দিয়ে গেছে। এখন আমরা শুধু ব্যাগে ঢুকাবো এবং ব্যাগে হামাবো আমরা না, যদিও তাবু এই যে এদিক দিয়া তাশরিফ, রোহান, এই যে তাশরিফ, এই যে তাশরিফ একটা তাবু গুছাচ্ছে, আমাদের দাদু রোহান। অবস্থা খুবই খারাপ, এত শখ করে আমরা ওই লাভ মায়াবী ভিউটা মাশাআল্লাহ, জাস্ট ভিউটা মাশাআল্লাহ। মানে প্রকৃতির রূপ আমরা বলি ভয়ঙ্কর, কিন্তু আসলে ভয়ঙ্কর সুন্দর বিষয়টা। যদি না হইলেও ঘন্টা 160 বাইরে ভাই কি পরিমাণ বাতাস, 220 আসছিল। মানে ভিউটা আসলে নিজ চোখে না দেখলে, সামনে পাহাড়, মাঝখানে কাপ্তাই লেক, কৃত্রিম লেক, এটা মানে বিশ্বাস করা নিজের চোখেই অসম্ভব, আর ক্যামেরায় তো দূরেই। অবশেষে আমরা রাঙামাটি থেকে রওনা দিয়ে কর্ণফুলী নদী ফেরিতে পার তো হয়েছি, কিন্তু টাকার অভাবে ছাদে নাকি ভুল ভাবছেন ভাই, টাকার কাছেও সবকিছু হার মানে। যদি আমাদের 7টা সিট নিচে বড়া, কিন্তু আমরা ছাদে জাস্ট ফর দিস ভিউ। সুন্দরবন যাওয়ার জন্য ঘাটে, হ্যাঁ, খেমচঙ্গলিতে কি আইসক্রিম, কি বাস রিল্যাক্স আইসক্রিম খেয়ে নিচ্ছে, হ্যাঁ, যাতে সূর্য আমাদেরকে না খেতে পারে চুষে। এই দাদু, এই হিমেল ভাই, আর আমাদের খেমচং মোড়ল যে সে বাসের মধ্যে গরমের মধ্যে বসে আছে। আমরা বান্দরবন নামার পর ওই জায়গা থেকে পূর্বানী এক্সপ্রেসে করে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা কক্সবাজার যেতে যেতে আমাদের হয়তো ওই সময় প্রায় 3টার মতো বেজে যায়। আর ওই জায়গা থেকে পরে আবার আমাদের উদ্দেশ্য হচ্ছে মহেশখালী দ্বীপে যাওয়া। অবশেষে স্পিড বোর্ডে রওনা দিলাম মহেশখালীর উদ্দেশ্যে। আমরা এখন আছি সোনাদিয়া দ্বীপে। তো আমাদের আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে। আমরা এই জায়গায় পৌঁছাইছি মনে হয় 9টা-10-এর দিকে মনে হয়। এই জায়গায় সবাই এখন বাজে কটা, এখন সবাই এই জায়গায় বসে আছে। তো আমরা আশা করতেছি যে কালকে সকালবেলা আমরা ভিউটা এনজয় করতে পারবো। আর এখন আপাতত বারবিকিউ করা হচ্ছে, আর এদিকে চা বসানো হয়েছে। আর আরেকজন আমাদের টিমের অ্যাকাউন্টার, সে অনেক ক্লান্ত হয়ে গেছে, তার মাথা নষ্ট হয়ে গেছে, তো ঘুমাচ্ছে। আমি এখন আছি তাঁবুর ভিতরে। তাঁবুর বাহিরের চিত্রটা যদি আপনাদেরকে একটু দেখাই। তো আলহামদুলিল্লাহ, আমরা এখন কোথায় আছি? আমরা এখন আমাদের একটা পার্সোনাল বিচ, কক্সবাজারেই পার্সোনাল বিচ আছে। এখন পার্সোনাল কীভাবে হয় একটা বিচ আমি দেখাচ্ছি। ওই যে ওইখানে যাদের দেখছেন ওরা হইতেছে তাশরিফ, রোহান, সাব্বির, হিমেল ভাই, ফাহাদ, মানে এক কথায় সবাই আমাদেরই লোক। আমরা 7 জন আর এই বিচ, তাছাড়া এখানে আর কেউই নেই। যাচ্ছি আমরা বিচের পারে। আসলে আমরা এখানে আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছে। রাত বলতে আমরা মানে রাত 9টা। এক কথায় আমাদের কিছু সেফটি ইস্যু, পরে বিভিন্ন ঝামেলার কারণে অনেক দ্বিধাদ্বন্দ্ব ভুগছি আমরা। তারপরে তাছাড়াও আমরা রাঙামাটি থেকে বান্দরবন হয়ে কক্সবাজার হয়ে আসছি, তো যে কারণে আমাদের এমনিও বিকাল হয়ে গেছে। তারপরে আবার
এলাকার মানুষের সাথে কথাবার্তা শোনা, সব কিছু বোঝা, সব করতে করতে একটু সময় লেগে গেছে, যে কারণে আমরা প্রায় রাত 9টার দিকে এখানে আসছি। তো আসার পরে রাত্রে বারবিকিউ, পরে সকালে উঠে সমুদ্র, এক কথায় কালকে সারাদিনের সব ক্লান্তি, রাঙামাটি থেকে কক্সবাজার আসার যে একটা ক্লান্তি, সারাদিনের জার্নি, একটা দ্বিধাদ্বন্দ্ব, আসলে সবই দূর হয়ে গেছে। এই যে আমরা সবাই এখানে তাশরিফ, তারা, এই যে তারা মাছ, উপরে তুলিস না। এই যে হিমেলের পায়ের নিচে তারা মাছ, ওরা তারা শুকতারা না, তারা। সমুদ্রের ভিউটা অনেক পুরা বিচের মধ্যে শুধু আমরা আর কেউ নাই, পুরা বিচের মধ্যে শুধু আমরা 7 জন আর কেউ নেই। সোনাদিয়া দ্বীপ ছেড়েছি আমরা সকাল 10টার দিকে। তো সোনাদিয়া ছেড়ে যাওয়ার পথে দৃশ্যগুলো আমরা উপভোগ করতে ফিরে যাচ্ছি পেরেছিলাম। খুবই লাইফ টাইম কিছু স্মৃতি নিয়ে, যেগুলো 50 বছর পরেও মনে করে মানুষের বলা যাবে, এমন কিছু স্মৃতি নিয়ে আমরা ফিরে যাচ্ছি। আকাশে সাজ তবে সে একটা ফিলিংস ভাই। আজ আছে সাপ ফিরে জায়গায় আর পুরা বোট মানুষ দিয়ে ভরা। এদিকে আছে রোহান, কোনো মতনে বসে আছি আর কি এতগুলা মানুষ নিয়ে। আমরা কক্সবাজারের টোনামাছ বারবিকিউ দিয়ে আমাদের এই ট্যুরটা শেষ করতে যাচ্ছি। আর আসার সময় আমরা এক বাসে এসেছিলাম, নাম হচ্ছে স্টার হানিফ। এত সুন্দর চালায় বাস, হয় 40-এ চালায়, না হয় 140-এ চালায়। তো বুঝেই নিচ্ছেন